বাঁশোয়াবানিয়ার একমাত্র রূপসী কন্যা ছিলেন বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরীর বাড়ি এবং জয়ন্তকূপ এখনও তারাশের ইতিহাসের স্মৃতি বহন করে রয়েছে বিনসারা গ্রামে। এই গ্রামে ঐতিহাসিক নিদর্শন, অসংখ্য পুরনো মন্দির, লালাকোঠা এখনও বিদ্যমান রয়েছে জনপট্টিতে। দেখো আমরা তো বয়স অল্প আমাকে, তাহলে এই হিসেবে আমরা যখন ছোট এইসব সালফালের মতো ছোটো ছিলাম তখন এই জায়গাটা উঁচু আছিল, এতটুকু উঁচু ছিল। এখন এই বর্ষা মাসে প্রতি বছর মাছ ছাড়া হয় আর ধানের আবাদ হয়, এই হিসেবে জাল টেনে টেনে জিনিসটা ছোটো হয়ে গেছে। এখন এই জিনিসটা এখনও সরকারে খাস করে নেই, জমার মধ্যে আছে, জমিওয়ালা এখনও ভাঙিয়ে ফেলা দিলে দিতে পারে। তারপর এখন এই রাখছে ইতিহাস হিসাবে জিনিসটা মানুষে দেখে, অনেক দূর দূরকার মানুষ এসে দেখে। এই নৌকা আছে, এখানে কুয়াটা আছে, এই দুটো জিনিসই স্মৃতি হিসাবে আছে। আর তোর স্মৃতি হিসাবে কিছু নাই, অনেক কুয়া আছে আর এই নৌকাটা আছে, এটা হলো স্মৃতি হিসাবে এখন আছে, এছাড়া তার কিছু নাই। চাঁদের বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে যায় সেই খালটি আজও আছে বিনসারা গ্রামের লোকজনের মতে বেহুলার খাড়ি খাল। সংস্কার করার জন্য মনে করেন যে এই মাসে থেকে সংস্কার করলে করে দেবে, এটা ঠিক আছে। এই পূর্ব থেকে শোনা, মানে বাচ্চার মুখে দিয়ে শোনা। এই মুড়া বেহুলা কুয়া আছে, ওই মুড়া দুধের পুকুর আছে, ওই মুড়া মানে নৌকা আছে, এইটুকুই। পর থেকে এই জিনিসগুলো দেখতেছি আমরা। এই বিনসারা গ্রাম ছিল বেহুলার বাবার বাঁশোয়াবানিয়া মা সর্দার বাড়ি। গ্রামের একটা অন্যতম নিদর্শন, সেটা হচ্ছে প্রাচীন স্থাপত্যকালের একটা অন্যতম নিদর্শন বিনসারা গ্রামের অবস্থিত বেহুলা লক্ষ্মীন্দারের ঐতিহাসিক কূপ। শুধু এটি কূপই না, এই কূপের সাথে আমার বাপ চাচার আমলের শোনা কথা, সোনার তরী নৌকা মাটির নিচে আছে এবং হচ্ছে দুধপুকুর নামের একটা জায়গা আছে। এই কূপটা তৈরি হওয়ার পিছনে যতটুকু আমি জানি, বেহুলা লক্ষ্মীন্দার তারা ভেলাই করে ভাসতে ভাসতে এই জায়গাতে আসছিল। আইসা তারা দুজন এই কূপের পাশে যে বসার যে জায়গাটা আছে, এই জায়গায় তারা বসে থেকে একে অপরের সঙ্গে গল্প করতো। গল্প করার পরে তারা এই জায়গা থেকে বগুড়া নন্দীগ্রাম নাকি বগুড়া মহস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে থেকে এই জায়গায় কূপ সৃষ্টি। আমরা ছোটোবেলা থেকে এই জায়গায় বল করতো, বল উঠেতাম, হিন্দুরা সেই জায়গাতে ভোগ দিত, সেই ভোগ আমরা দেখতাম, চাষা দেখতাম। যখন ছোটো ছিলাম তখন এই পার্টিশনটা এটা ছিল না, এরকম ছিল না। এটা অল্প কয়েক বছর হলে এটা নির্মাণ করে দিচ্ছে। এটা নির্মাণ করার কারণ হচ্ছে এর মধ্যে লোকমুখে এখনো শোনা যায় এখানে ছিল বেহুলা সুন্দরের বাড়ি। বেহুলার নামে আসলেই লক্ষিন্দার নাম ও প্রেমের পূর্ণে অমর জুটি আজও বাংলার লোকগাথা সম্প্রদায়ের মানুষের মুখে মুখে ফিরিয়ে রয়েছে। আমাদের বাপদাদার মুখ থেকে শুনেছি, ছোটবেলা থেকে গল্প শুনে আসছি। আমার বাপদাদারাও এখানকার এই শিববাড়ি জায়গাটা আরও অনেক ভালো ছিল, যে এইরকমই গাছপালা, এরকমই অবস্থা। সেই সময় বেহুলা লক্ষেন্দার এখানে এসে প্রেমের বাজার বা রসের বাজার বসাইতো, হীরামণি মুক্ত জহরতে একটা বাজার বসাইতো বা মেলা বসাইতো। সেই বাজার অনুকরণে আজকে আমাদের এই বস্তুল বাজার বা বৈশাখের শেষ শুক্রবারে আমাদের গ্রামের মেলাও হয়, এইটার উপলক্ষেই হয়। খুব বড় ছিল। আমার সময় থেকে দেখতেছি অনেক বিলুপ্ত হয়ে গেছে। বেহুলা সুন্দরী বাবা পানিসার সঙ্গে প্রায় বাজার করতে আসতেন। বেহুলা যে বাজারে যেত তার নাম চাঁদের বাজার। প্রায় ৩০০ বিঘা জমির উপর চাঁদের বাজার লাগোয়া তারাশের বস্তুল গ্রামে। যে বট গাছের নিচে বসে বেহুলা লক্ষিন্দর গল্প করত, সেই বট গাছটি এখনো বিশাল গাছ জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের বাজার বস্তুলে এখন স্কুল, কলেজ, ভূমি অফিস, হাট বাজার গড়ে উঠেছে। তারাশ উপজেলার বারোয়াশ ইউনিয়নের বস্তুল খাট জমির পরিমাণ প্রায় ৭০০ বিঘা।